ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের এই আলোচনার বিষয়টি হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা এবারে দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মাদ্রাসা বোর্ড কিংবা মাধ্যমিক দিচ্ছে সিবিএসসি, আইসিএসসি, আইএসসি বোর্ড, তাদের জন্যই মূলত। তাদের বাবা মারা উদ্বিগ্ন যে ছেলেকে কোন স্ট্রিমে পড়াবো, কোন স্ট্রিমে, সায়েন্স না আর্টস না কমার্স, যে স্ট্রিমে পড়লে তারা ভবিষ্যতে চাকরি পাবে, বেকার হয়ে থাকবে না। তাদের জন্যই কিন্তু আজকের আলোচনার বিষয়, অর্থাৎ ভবিষ্যতের কেরিয়ার গঠনের বর্তমানে সঠিক সিদ্ধান্ত। প্রথমত বলি যে এই বিষয়ে আলোচনা করার আগে যে তিনটে মূলত বিভাগ হয় আমাদের, অর্থাৎ সায়েন্স, আর্টস এন্ড কমার্স, কিন্তু এই তিনটে বিভাগের মধ্যে সকলকে যদি আমরা বলি সায়েন্স নিন তাহলে তো হবে না। কারণ সব থেকে ভারতবর্ষ কেন পৃথিবীতে বর্তমানে যেভাবে এআই রিলেটেড ডিফেন্স মেকানিজম ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সায়েন্স কিন্তু সব থেকে ডিমান্ডেবল। কিন্তু তা বলে এই নয় প্রত্যেকের সায়েন্সের ক্যাপাবিলিটি আছে। তাই অবশ্যই ছেলে মেয়েকে চাপ দেবেন না, প্রেশার দেবেন না, তার ইচ্ছে, তার চাহিদা, তার ক্ষমতা অনুযায়ী নির্বাচন করুন। কিন্তু নির্বাচনটা অবশ্যই করুন ইচ্ছে, চাহিদা, ক্ষমতার সাথে সাথে ভবিষ্যতে সে কি করবে। এইচএস তো দিতেই হবে, তারপরে যাবো, কিন্তু এইচএস এ প্রপার কোনটা নেবে না। দেখুন, মূলত আমরা সায়েন্সের কিছু মেন বিষয় আলোচনা করছি। যে সায়েন্সের একটি অন্যতম বিষয় রয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং প্রিপারেশন 100 ডু অর ডাই করতে পারেন, তাদের জন্য নিট তথা ডক্টর একটা এমবিবিএস এর বড় জায়গা রয়েছে। এটা সব থেকে যারা ভালো স্টুডেন্ট এবং এক কথায় বলতে গেলে যারা খাটতে জানে তাদের জন্য। সেকেন্ড আরেকটি রয়েছে জেই, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার হতে চাইছে, বিটেক অলরেডি এই যাবতীয় বিষয়গুলো ভবিষ্যতে এমটেক করে বা ইঞ্জিনিয়ার হতে চাইছে, তাদের জন্য তো রয়েছে। অর্থাৎ যারা নিট ক্লিয়ার করছে না তাদের জন্য যেই অবশ্যই, কারণ নিটের থেকে যেই তুলনামূলকভাবে একটু ইজি এরিয়া। কিন্তু যারা এই নিট এবং যেই দিচ্ছেন না, অর্থাৎ সেই ক্যাপাবিলিটি নেই, আপনারা দেখছেন যে স্টুডেন্ট বা আপনার ছেলে মেয়ে যে না ভবিষ্যতে আমরা এটা দিতে পারবো না, এতটা ক্ষমতা নেই, সেটা আনতে পারবে না, তাহলে তাদের জন্য বলি টেকনিক্যাল আরেকটি রয়েছে পলিটেকনিক। এই পলিটেকনিক কিন্তু পাশ করলে সেখানেও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বর্তমান ভারতবর্ষে কেন পৃথিবীতে প্রচুর এর ডিমান্ড রয়েছে। এছাড়া যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন কিন্তু নিট বা যেই টার্গেট নেই বা পারবে না মনে করছেন ছেলে বা মেয়ে বা স্টুডেন্ট মনে করছো, তাহলে তাদের জন্য বি ফার্মা একটি বেস্ট পয়েন্ট, বেস্ট অপশন। কেন না, হেলথ কেয়ারে কিন্তু এর প্রচুর ডিমান্ড রয়েছে। এবং যারা বি ফার্মাও করতে চাইছো না, তাদের জন্য কিন্তু এই বিএসসি জেএনএম অর্থাৎ নার্সিং, ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ। ওকে, তাই সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু এই, এবং এছাড়া তো রয়েছে অলরেডি আপনি এইচএস এর পরে ফিজিক্স অনার্স করবেন, ম্যাথ অনার্স করবেন, কেমিস্ট্রি অনার্স করবেন, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, তার তো অলরেডি এরিয়া রয়েছে। কিন্তু সেখানেও বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কি না কম্পিটিশন, অর্থাৎ সেগুলো জেনারেল লাইনের দিকে যাচ্ছে, রিসার্চ যাচ্ছে। কিন্তু আপনার মনে হচ্ছে যে না আমরা কম সময়ে অল্প দিনের মধ্যে ছেলে নিজের পায়ে নিজে দাঁড়া, তাদের জন্য কিন্তু সায়েন্সের এই মেন এরিয়া। এছাড়া পরবর্তীকালে আরো রয়েছে এগ্রিকালচার। যদি মনে করেন যে না ছেলেকে আমরা এইদিকে নিয়ে যাবো না, অলরেডি এইচএস দিক সায়েন্সে, তারপরে এইচএস এর পরে কিন্তু সে এগ্রিকালচার কোর্সে অলরেডি এড হতে পারে। অর্থাৎ এগ্রিকালচারের প্রচুর এরিয়া রয়েছে। এগ্রিকালচার নিয়ে বর্তমানে সব থেকে বেশি ডিমান্ড ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডে, তাই এই এরিয়া রয়েছে। যারা মনে করছেন যে না এই ক্ষেত্রে নয়, সাইকোলজি, সায়েন্স নেওয়ার পরে সাইকোলজি অনার্স যদি করেন এবং যদি সাইকোলজিস্ট হতে পারেন, কাউন্সেলর হতে পারেন, তাহলে সেটিও কিন্তু বেস্ট অপশন। অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করলে এইরকম প্রচুর এরিয়া রয়েছে, জেনারেল ডিগ্রি, রিসার্চ বাদ দিয়ে, টিচার বাদ দিয়ে, এইরকম বিষয়গুলো। নেক্সট এবারে আমরা আসি যারা কমার্স নিয়ে পড়াশোনা করবেন, ঠিক করেছেন বা ভাবছেন যে কমার্স নেওয়া ঠিক হবে কি, আদৌ চাকরি পাবো কি, তাদের জন্য বলি দেখুন, কমার্সে ডাইরেক্ট এইচএস এর পরে কিছু হয় না, কিন্তু আপনাকে এইচএস এর পরে বিকম অনার্স করতে হবে অর্থাৎ গ্রাজুয়েশন, এবং বিকম চলাকালীন সিএ এবং সিএস এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। চার্টার অ্যাকাউন্টেন্ট, বর্তমান বড় বড় কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট রাখেই, এবং ছোট কোম্পানিও, কারণ তাদেরকে অডিট না করালে কোম্পানি
অলরেডি ইনকাম ট্যাক্সের খাতায় পড়ে কোম্পানি দুদিনে এক কথায় বলতে গেলে জেলে চলে যাবে, স্ত্রী ঘরে চলে যাবে। তাই তাদেরকে কিন্তু সিএ রাখতে হয়। তাই এই সিএ এর পরীক্ষা খুব টাফ নয়, যদি এই গ্রাজুয়েশন থেকেই প্রথম থেকে প্রিপারেশন নেওয়া যায়, খুব অল্প, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে 2-3 বছরের মধ্যে ক্লিয়ার করা যায়। এছাড়া যদি কোম্পানি সিএ এর একটু টাফ, তারপরে সিএস কোম্পানি সেক্রেটারি প্রত্যেকটি কোম্পানিতে এই মুহূর্তে রাখে, তাই সেক্ষেত্রেও কিন্তু তার বিকল্প অপশন আপনারা নিতে পারেন। তাহলে কমার্সের পরে শুধু বিকম নিয়ে কি করব, কি করার বলতে এখানে বলে দিলাম সিএ এন্ড সিএস এন্ড বিকম অনার্স বা পাস তার সাথে রয়েছে। অর্থাৎ যদি আপনি বিকম অনার্স পাস করেন এবং অ্যাকাউন্টেন্সি, এই অ্যাকাউন্টিং এর উপর যদি ট্যালি শেখেন, তাহলে দ্রুত বিভিন্ন বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাও কিন্তু কমার্সের জন্য একটা বেস্ট অপরচুনিটি। এবং কমার্সের এছাড়াও কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের এই সিসিএ মানে সিস্টেমে, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিভিন্ন ধরনের বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস লিডারশিপ, বিজনেস অর্গানাইজেশন, ওকে, এই ধরনের প্রচুর কোর্স হচ্ছে, যেগুলো ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স, যার উপর ডিপেন্ড করেও কিন্তু চাকরি পাওয়া যায়। অর্থাৎ কমার্সে আপনি বিকম অনার্স করে বাড়িতে বসে আপনি কোম্পানিতে ছুটবেন আমাকে চাকরি দাও, তা নয়। আপনাকে সিলেক্ট করতে হবে, আপনাকে প্রপার কোনটাতে যাবেন এবং সেইভাবে। এইবারে প্রশ্ন যে আমি সায়েন্সও নেবো না, আর্টসও নেবো না, আমি টানতে পারবো না, ছেলে মেয়ে আমার টানতে পারবে না, আর্টস নিয়ে কিছু হবে কি? হ্যাঁ, আর্টসেও প্রচুর আছে। প্রথম কথা, আপনি আর্টসে এইচএস করলেন, এইচএস দেওয়ার পরে আপনার জন্য প্রথম অপরচুনিটি, যদি আপনি ডিগ্রি কোর্স না করতে চান, জেনারেল ডিগ্রি মানে ফিলোসফি অনার্স, এডুকেশন অনার্স, হিস্ট্রি অনার্স, কারণ এখানে সেই টিচিং যাবে আর রিসার্চ। বর্তমানে সত্যি বলতে গেলে পশ্চিমবঙ্গে এর ভয়ঙ্কর অবস্থা, ডিমান্ড নেই, তাহলে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বসে আছে। সেক্ষেত্রে এলএলবি করতে পারেন। এলএলবি গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কোনো কলেজ থেকে করুন এবং প্রথম থেকে প্র্যাকটিস করুন। বর্তমানে পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে যত পরিমাণে পপুলেশন বাড়ছে, সেখানে কিন্তু অ্যাডভোকেটের প্রচুর কম। তাই যতদিন যাবে, যতই অ্যাডভোকেট হোক, তার কোনোদিন মক্কেল তথা তার কেসের অভাব হবে না। এছাড়া যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আরেকটি বড় ব্যাপার হচ্ছে মাস কমিউনিকেশন। তারা মিডিয়া নিউজ চ্যানেলের জন্য মাস কমিউনিকেশন নিয়ে গ্রাজুয়েশন করুন। সেখানেও কিন্তু কেউ আজকের দিনে মানে যদি বলা রিপোর্টারের অভাব প্রচুর পরিমাণে আছে, প্রত্যেকে মিডিয়া কোম্পানিরা বলে রিপোর্টার ভালো পাচ্ছি না, তাই স্কিলফুল রিপোর্টারের প্রত্যেক জায়গায় প্রয়োজন রয়েছে। এছাড়া এইচএস এর পরে আর্টস নিয়ে পড়াশোনা করলে আপনি গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন নিয়ে কোর্স করতে পারেন এবং বড় বড় কোম্পানিতে জয়েন করতে পারেন। এছাড়া টিচিং তো রয়েছে, এইচএস এর পরে ডিএলএড, গ্রাজুয়েশনের পরে বিএড, এটা তো রয়েছেই, এগুলো তো বলছি না। এছাড়া যদি আপনারা মনে করেন যে না, আর্টস নিয়ে এছাড়া কি আছে, আপনি এইচএস এর পরে আর্মিতে যেতে পারেন। আর্মির যে জিডি পোস্ট গুলো হয়, ডিফেন্স গুলো, সিআরপিএফ হয়, সিআরপিএফ, ওকে, সিআইএসএফ, আরপিএফ, রেলওয়ে পুলিশ ফোর্স, এইগুলোতে প্রচুর পরিমাণে প্রতি বছর রিক্রুট করে। এইচএস এর পরেই, আর কিছু ডিগ্রি লাগে না তার জন্য। এছাড়া মার্চেন্ট নেভি, যে নেভিটা অনেকে জানে না, সকলে জানে ইন্ডিয়ান নেভি মানে সায়েন্স নিয়ে। হ্যাঁ, নেভি সায়েন্সের অবশ্যই, কারণ সায়েন্সই বলেছি সর্বময় কর্তা এই মুহূর্তে। কিন্তু মার্চেন্ট নেভি অর্থাৎ বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি যে জাহাজগুলো রয়েছে, তাদের সব পরিচালনার জন্য কিন্তু তারা সায়েন্স, আর্টস, কমার্স নয়, তারা যে কোনো সাবজেক্ট হলেই মার্চেন্ট নেভির ক্ষেত্রে এলিজিবল। সেক্ষেত্রে নেভির একটা ছোট্ট ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করেই কিন্তু যেতে পারে। এছাড়া হোটেল ম্যানেজমেন্ট, আর্টস কমপ্লিট করে হোটেল ম্যানেজমেন্ট করতে পারেন। এছাড়া আর্টস কমপ্লিট করে আপনারা অলরেডি বিবিএ, এমবিএ করতে পারেন। বিবিএ, এমবিএও কিন্তু আর্টস থেকে সম্ভব হয়। এবং হোটেল ম্যানেজমেন্ট বলে দিয়েছি আমরা, আরো হোটেল ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আর্টস থেকে সম্ভব। তার মানে নেই বলে কিছু বলবেন না। ভবিষ্যতে আপনারা সায়েন্স, আর্টস, কমার্স যাই করুন, আপনি স্কিল রিলেটেড প্রপার ডিমান্ড ওয়াইজ কোনটা চলবে, কোনটা আছে, সেটা কিন্তু পাবেন। তাই শুধুমাত্র প্রপার সিলেকশন করতে হবে, কারোর বুদ্ধিতে নয়, কারোর ইমোশনে নয়। বর্তমান সোশ্যাল ডিমান্ড এবং ইন্ডিভিজুয়াল নিডস এন্ড ক্যাপাবিলিটি, ফিনান্সিয়াল পাওয়ার অনুযায়ী সিলেক্ট করতে হবে। শিক্ষা সংস্থান এই ক্যারিয়ার কাউন্সিলিং এর উপরে, মাধ্যমিক, এইচএস এর পরে স্টুডেন্টরা কি করবে না করবে, তার জন্য কিন্তু অলরেডি
কেরিয়ার কাউন্সিলিং এর কোর্স চলছে। কোর্স অর্থাৎ আপনারা এক্সপার্টদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন এবং কি নেবেন না নেবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এবং এর কোর্স ফি খুবই সামান্য রয়েছে, তাই স্লট বুকিং চলছে। আপনারা অবশ্যই যারা অলরেডি আমাদের এক্সপার্টদের সাথে কথা বলতে চান তারা দ্রুত আমাদের শিক্ষা সংস্থান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন এবং স্লট বুক করুন। ধন্যবাদ।